মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবেন? সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে? স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে? সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামায় সওয়াব পৌঁছাবে কিনা? নামাজের নিয়ত করার সময় নাকি নাওয়াইতুয়ান বলা যাবে না? এবারে কিছু বলুন। আমার দাঁত বাঁকা, সোজা করলে কি গুনাহ হবে? নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে? আমার বয়স 24, কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা? ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? ঘুম না আসলে এমনি শুয়ে থাকলেন? প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। সবজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে? ওইটা পরে নামাজ পড়ে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে অনুভব রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এমডি আর বি আলম আপনি লিখেছেন, ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না, ওযু করে যে শুয়ে থাকলে ওযু ভঙ্গ হয়ে যাবে এমন কোনো কথা নেই। বরং ওযু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। আর যদি না ঘুমান, জেগে থাকেন, তাহলে ঘুম ভাঙবে না। রোবাই খন্দকার লিখেছেন, স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণতি হতে পারে? স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা। সেবাবুল মুমিন ফুসুক, কোন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, এটা গুনাহের কাজ, পাপের কাজ। এর কারণে তিনি পাপিষ্ট হবেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর অন্যকে গালি দেওয়ার চাইতে স্ত্রীকে গালি দেওয়া এটা বেশি গুনাহ, কারণ স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। রাফসাতুল রাখি আনিকে আপনি লিখেছেন, আমার দাঁত বাঁকা, সোজা করলে কি গুনাহ হবে? দাঁত যদি বাঁকা হয় তাহলে এটা এক ধরনের ত্রুটি বলা যেতে পারে। কারণ যদি সৃষ্টিগত কোনো ত্রুটি তার শরীরে থাকে, সেটি আল্লাহ তাআলা কোনো হিকমা জন্য হয়তো রেখেছেন বা পরীক্ষার জন্য রেখেছেন, বা অন্য কোনো আল্লাহর উদ্দেশ্য হিকমা অবশ্যই সেখানে আছে। তো এটাকে যদি ট্রিটমেন্ট করে আপনি সোজা করেন, ঠিক করেন, তাহলে সেটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। এটা তাগয়ীর ফি খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না, কারণ এটি হলো একটি ত্রুটিকে সংশোধন করা। এটা সাধারণ বা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করা নয়, বিধায় এটি জায়েজ আছে। সূরা পাইবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন, আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মুর রাজুলের সিনু আবি, একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো। আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন, বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন। আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন। তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন, বা তারা কেয়ার না করেন, বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান, কোনো আগ্রহ তাদের না থাকে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন, বা আপনার মহল্লা মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন। এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই, বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ থাকে। এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন, নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নিষেধ, যেমন আপনি সালাত পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, ফরজ গোসল হলে আর কি, তারপরে আপনি তওয়াফ করবেন না, এই কাজগুলো নাপাক অবস্থায় করবেন না। কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না, নাজায়েজ হবে না, গুনাহ হবে না। এরপরে তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সজদা করতে হবে কিনা? তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয়, যেটাকে লাহনি জালি বলা হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে, আপনি অল্প একটু তেলাওয়াত করছেন, সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতই হবে না। আর যদি সামান্য ছোটখাটো ভুল হয়, একটু মদ গুন্নায় রিসিডি হয়, তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই, সজদা করতে হবে না তার জন্য। এরপরে এমডি আজিজুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা, এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো, তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত। কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন, যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না, যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। সাইদা রত্না এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে না? গুনাহ হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। আজিয়াদ লাবিব আপনি লিখেছেন, সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামায় সওয়াব পৌঁছাবে কিনা? নফল আমল, বিশেষ করে সিয়ামের আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায়, বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সওয়াব পৌঁছানোর নিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা তাদের আমল নামাতে দিবেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসমিন আপনি লিখেছেন, আমার বয়স 24, কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? বন্ধুরা, প্রথম কথা হলো যে চুলের যে কালার,
এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার। আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে, তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন। আর চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায়, সিল্কি দেখায়। তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়েজ আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রু হাদা শাই ওয়াজানিবহু সাওয়া, তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো অন্য কালার দ্বারা, তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে। এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে। তো সেজন্য এই কাজটি করা যাবে না, কালো কালার করা যাবে না, কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে। এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ, তিনি তার বয়স লুকানোর কিছু না, তিনি আসলেই তরুণ, তাহলে সেক্ষেত্রে তিনি ব্ল্যাক করতে পারবেন কিনা? তো এর ব্যাপারেও জমহুর উলামা ইকরামের বক্তব্য হলো পড়তে পারবে না, কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে সেই হাদিসটা ব্যাপক, তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি। তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে। সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সের মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন, যে কালারের মাধ্যমে চুল পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না, এরকম যে কোনো কালার তিনি করতে পারেন, কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না। যদিও কোনো আলেম বলেন যে না, বয়স যারা তরুণ তারা তো আর লুকার কোনো অপশন নাই, তারা ব্ল্যাক কালার করতে পারবে, কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বিরোধী এবং পরিপন্থী মত। শিরিন আক্তার আপনি লিখেছেন নামাজের নিয়ত করার সময় নাকি নাওয়াইতুয়ান বলা যাবে না, এবারে কিছু বলুন। শিরিন, নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করব, মনে মনে প্ল্যান করব, মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করবো যে আমি কি নামাজ পড়ছি, বাস জাস্ট এটাই হলো নিয়ত। মুখে কিছু বলা এটা নিয়ত নয়। নাওয়াইতুয়ান বা এই জাতীয় যে বাক্যগুলো বা এই জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে, এগুলো কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। আমরা ইবাদত করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটি বলতেন। তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না, বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা, নিয়ত মানেই হলো ইচ্ছা করা, ইচ্ছাটা মনে হয় মুখে হয় না, বিধায় নাওয়াইতুয়ান বলার কোনো প্রয়োজন নেই, এটি হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে। বুগদাদি কায়দায় ইত্যাদিতে পাবেন আপনি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে এগুলো বাংলা হয়ে গেছে, এগুলোর কোথাও সালাত অধ্যায় আপনি খুঁজে এই নাওয়াইতুয়ান এগুলো পাবেন না, এগুলোর কোনো ভিত্তি সেখানে নেই। এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব, আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ। কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন। আপনার হাতে যে পাওয়ার আছে এজ এ স্ত্রী, আপনার স্বামীকে আর্গুমেন্ট করে, আবেদন করে, আবদারের মাধ্যমে, ভালোবাসার যে দাবি আছে সেই দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে। সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই। আপনি সবর করলে আল্লাহ তাআলা আপনাকে আজর দিবেন। মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে, কোনো অসুবিধা নেই। বাইজিদ রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো সামনে দিয়ে কেউ নামাজ পড়ছে, তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যান ক্রস করেন, এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো, তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো।